এই রাস্তা দিয়ে রোজ রোজ যারা মনে করেন যে ড্রাগস পাচার করে তারা যায়, আপনাদের ডিউটি হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে যেই যাক না কেন প্রত্যেকটা লোককে ধরে ধরে তারপর চেক করবেন। যদি এই রাস্তাটাকে 12 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও কেউ যদি আসে সন্দেহের বসে অবশ্যই তাকে ভালোভাবে চেক করবেন, মনে থাকবে? জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, প্রত্যেকটা লোককে আমরা কড়াভাবে চেক করব। ইয়েস, রাইট। এই ছেলে, কি ব্যাপার? তুমি এইখানে দাঁড়িয়ে থেকে আমরা যা যা বলছিলাম সবকিছু লুকিয়ে লুকিয়ে শুনছিলে, তাই না? স্যার, আমি আপনাদের কোনো কথাই শুনিনি। আমি কেন শুনবো বলুন? এই, তুই কি জানিস না যে 24 ঘন্টার জন্য আমরা এই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি? তুই তো অন্য কোনো রাস্তা দিয়েও চলে যেতে পারতি, সেটা না করে তুই এই রাস্তা দিয়ে এসেছিস। আমার তো তোকে দেখে সন্দেহ মনে হচ্ছে। স্যার, কি বলছেন আপনি? এই রাস্তা বন্ধ ছিল মানে? কিছুক্ষণ আগেও তো এটা খোলা ছিল। এই, তুই কি আমাদের সাথে ফাজলামো করিস? শোন, 24 ঘন্টা যাবত এই রাস্তাটাকে আমরা বন্ধ করে দিয়েছি, কেননা এই রাস্তা দিয়ে ড্রাগস পাচারকারী যাবে, যে কিনা সারা বাংলাদেশের হাজার হাজার ছেলেদেরকে ধ্বংস করছে এই ড্রাগস দিয়ে। আর তাকেই ধরার জন্য আমরা এখানে টহল দিচ্ছি। আর তুই কিনা বলছিস এই মাত্র খোলা ছিল, তাই না? স্যার, আমি তো মাত্র হসপিটাল থেকে আসলাম। আমার মা খুব অসুস্থ। স্যার, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ও আচ্ছা, তোর মা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে দে, ডক্টরের প্রেসক্রিপশনটা দেখা আমাদের। স্যার, প্রেসক্রিপশন কোথায় পাবো এখন আমি? ও আচ্ছা, তোকে দেখে আমার সন্দেহের মনে হচ্ছে। তুই গাড়ি থেকে সরাসরি নাম, তোকে আমরা চেক করব। নাম। স্যার, আমার তাড়াহুড়ো আছে, প্লিজ আমাকে যেতে দিন। এই, নামতে বলেছি তোকে, নাম। এই, হাত তোল, হাত তোল। আর কিছু তো নাই স্যার। স্যার, বলছিলাম না যে আমার কাছে কিছু নেই। স্যার, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ, একটা কথা মনে রাখিস, এই রুট যে যাবি, ফেরার পথে যত কাজ আছে সব কমপ্লিট করে তারপর আবার ফেরত আসবি, মনে থাকবে? ঠিক আছে স্যার, আমি এখন যাই। দাঁড়াও আরে, কবিতা তুই? স্যার, ওনাকে যেতে দিবেন না। উনি আমার নিজের ভাই, তাতে কি হচ্ছে? উনার কাছে ড্রাগস আছে। এই মেয়ে, তুমি এসব কি বলছো? তুমি তোমার নিজের ভাইকে ভাসাচ্ছ? স্যার, কিছু মনে করবেন না, আমার আদরের ছোট বোন, ও আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিল, আমি দিতে পারিনি, সেই জন্য উল্টাপাল্টা কথা বলছে। এই কবিতা, তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, যাও 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 যাও। এই চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। স্যার, আমি সত্যি কথাই বলছি, আপনার যদি বিশ্বাস না হয় ওকে চেক করুন। আরে এই মেয়ে, ওকে আমরা চেক করেছি এবং ভালোভাবে চেক করেছি, ওর কাছে আমরা কিচ্ছু পাইনি। স্যার, আপনি যদি ওর শার্টটা খুলেন তাহলেই দেখতে পারবেন যে ওর কাছে ড্রাগস আছে। আরে কবিতা, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই আমার ইজ্জত নিয়ে কেন খেলা করতে চাচ্ছিস? এই, তুই কি মেয়ে মানুষ নাকি রে, যে তোর ইজ্জতের সমস্যা হবে? এই, তুই নাম। স্যার দেখুন, আমার শার্টের নিচে কিচ্ছু নেই স্যার। এই, তুই কি আমার মুখের কথা বুঝতে পারছিস না? তোকে একটু লাঠি দিয়ে বোঝাতে হবে। নামতে বলেছি না, নাম। সাহেব, চেক করেন। এই, এগুলো কি? স্যার, আপনাকে বলেছিলাম না যে ওর কাছে ড্রাগস আছে? তার মানে এতদিন যা যা রিপোর্ট পেয়েছি তা সব কিছুই ঠিক ছিল। এই কাজগুলা তুই করতি, তাই না? স্যার, বিশ্বাস করেন, আমার থেকে অনেক বড় গ্যাং আছে, তারা আমাদেরকে দিয়ে এইসব করায়। স্যার, আমি তাদেরকে চিনিও না, তাদের সাথে শুধু আমাদের ফোনে যোগাযোগ হয়। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন। আরে রাখ রাখ, তোর থেকেও তোর পেছনে যে আরো অনেক বড় গ্যাং আছে সেটা আমি খুব ভালো করে জানি এবং তাদেরকেও ধরবো। তবে তার আগে তোকে থানায় নিয়ে যাই, তারপর ওদেরকে ধরবো। মোস্ত সাহেব, এই হারামিটাকে নিয়ে চলেন। এই চল চল, তোকে থানায় নিয়ে গরম ঢুকাবো, চল।